কলকাতা পুলিশ কনস্টেবল নিউ সিলেবাস 2024 লিলারের প্র্যাকটিস সেট। এই সেটটি দেখো, ক্র্যাক কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট। একের প্র্যাকটিস সেট 1 থেকে শুরু করব। 1 থেকে 100টা প্রশ্ন আছে, কিন্তু ওর মধ্যে রিজনিং, অঙ্ক, জিকে এগুলো সব মিক্স করা। তাহলে একটা পার্টে 1 থেকে 100টা পর্যন্ত শেষ করা অনেক লেন্দি হবে, ক্লাস অনেক লেন্দি হবে, তাতে কী হয়, বোরিং ফিল হয় অনেকটা। তো এই পার্ট সেট 1টাকে আমি আশা করব 3টে পার্টে শেষ করা, ঠিক আছে? কারণ দুটো পার্টেও 1 থেকে 50 অনেক লেন্দি হবে, 1 থেকে 50ও লেন্দি হবে, কারণ যেখানে রিজনিং থাকবে সেখানে অনেক বড় হবে, রিজনিংয়ে সময় লাগে। তো এই সেট 1টাকে 3টে পার্টে শেষ করব। তো আজকে প্রথম পার্ট, আর আজকে প্রথম হয়তো আমার রিজনিংও প্রথমের মধ্যে আছে, ঠিক আছে? তো ক্লাস ভালো করে দেখবে, মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না। আর আমার ক্লাস যদি প্রথম দেখো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, স্কিপ করবে না, ঠিক আছে? এটা সেট হচ্ছে কনস্টেবল ইন কলকাতা পুলিশ প্রিলিতে প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট 1 থেকে 4 পর্যন্ত। এই যে জিকে দেখছো, এর মধ্যে দেখো রিজনিংও আছে, দুটো রিজনিং আছে, 3 নাম্বার আর 4 নাম্বার। তো প্রথম প্রশ্ন হচ্ছে, গত 8 মার্চ 2024 আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো, এর থিম কি ছিল? এর থিম ছিল ইন্সপায়ার ইনক্লুশন। সি নম্বরে আছে, দেখো উত্তর ইন্সপায়ার ইনক্লুশন, সি নম্বর অ্যান্সার। 2 নম্বর, থিওরি অফ রিলেটিভিটি এর জন্য কে বিখ্যাত? আইনস্টাইন। E=mc², আইনস্টাইনের ফর্মুলা। তো থিওরি অফ রিলেটিভিটি কার? আইনস্টাইনের। 1921 সালে আইনস্টাইন নোবেল পায়, পদার্থবিদ্যায় কী পান? নোবেল পুরস্কার পান। ডাল্টন পরমাণুবাদের সিদ্ধান্তটি কার? ডাল্টনের, জন ডাল্টনের। জেসি বোস, এ হচ্ছে জগদীশচন্দ্র বোস, উদ্ভিদুর প্রাণ আছে বলেছিল জগদীশচন্দ্র বোস। তাহলে 2-এর থিওরি অফ রিলেটিভিটি কার? আইনস্টাইনের। E=mc² ফর্মুলাটি কার? আইনস্টাইনের। 1921 সালে আইনস্টাইন পদার্থবিদ্যায় কী পান? নোবেল পুরস্কার পান। 3 নম্বরে দেখো, 3 নম্বরে একটা রিজনিং দিয়েছে, যদি 8 × 4 হয়, 8 × 4 = 42, 41, কত আছে? 42। 8 × 4 42, 6 × 6 = 33, 2 × 2 = 11, 4 × 6 = 23। তাহলে 2 × 8 = কত হবে? এই জায়গাটা দেখো কি করেছে, কিছুই করেনি। এই 8 × 4, একে 84 ধরেছে, একে 66 ধরেছে, একে 22, একে 46, একে 28, এর অর্ধেক করেছে। দেখো 2 দিয়ে ভাগ করেছে সবসময়, একে কী করেছে? 2 দিয়ে ভাগ করেছে, সবসময় 2 দিয়ে ভাগ করেছে। একে 2 দিয়ে ভাগ করলে দেখো অর্ধেক হচ্ছে 42, 6 × 6 66, ওকে 2 দিয়ে ভাগ করেছে, 33 হয়েছে। 2 × 2 22, 2 দিয়ে ভাগ করেছে 11, 46কে 2 দিয়ে ভাগ করেছে 23, দুটো মিলে 28, 28কে 2 দিয়ে ভাগ করেছে, তাহলে কত হবে? 28কে যদি 2 দিয়ে ভাগ করে 14 উত্তর হবে। তাহলে এখানে দেখো সি নম্বর অ্যান্সারের উত্তর কত? আমার উত্তর হচ্ছে আমার 14। তাহলে এই সমান সমান কত লিখব? 14 লিখবো আমি এই জায়গাটা। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 14। ক্লিয়ার? 4 নম্বর, নিচের প্রশ্ন চিহ্ন যেটা আছে, চিহ্নিত স্থানের শব্দটি নির্ণয় করো। সুদ ঋণদাতা। ঋণদাতা কি করে? সুদ গ্রহণ করে। কর্মচারী, তারপরে কি দিয়েছে? বেতন দিয়েছে, তাহলে কর্মচারী বেতন সংগ্রহ করবে। প্রশ্নটা হচ্ছে সুদ ঋণদাতা, তাহলে বেতন কর্মচারী, ঋণদাতা সুদ সংগ্রহ করে, কর্মচারী বেতন সংগ্রহ করে। তাহলে 4-এর হচ্ছে এ নম্বর অ্যান্সার। 5 থেকে 7। 5 নম্বরে দেখো, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? এ নম্বর অ্যান্সারটা হবে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম। 5-এর এ নম্বর উত্তর ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। 6 নম্বর, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 60 মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? খুব সিম্পল অঙ্ক।
এটা একটা আয়তক্ষেত্র, এর পরিসীমা বলেছে 60 মিটার। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা এ ধরলাম, প্রস্থ আমরা বি ধরলাম, ইকুয়াল টু 60 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে এটা হবে 2a, এটা হবে a, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 2a প্লাস a, সরি এখানে এ ধরতে হবে কারণ এটা ফর্মুলায় ধরেছিলাম আমি। তাহলে প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য, ইকুয়াল টু 60 লিখলাম, কেটে দাও 2 দিয়ে, তাহলে 3a ইকুয়াল টু 30, তাহলে a ইকুয়াল টু 10। তার মানে এর দৈর্ঘ্য হচ্ছে 20 আর এ হচ্ছে 10, তাহলে 20 আর 10 কত হবে উত্তর আমার? 200 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 20 ইন্টু 10 ইকুয়াল টু 200 মিটার স্কোয়ার। কত? 200 মিটার স্কোয়ার। 7 নম্বর, 119টি কমলা লেবু ও 187টি আম কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। শিশুদের সংখ্যা বের করতে গেলে কি করব? গসাগু করো, শুধু গসাগু, অনলি গসাগু করে দিলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে 119 আর 187কে ভাগ করতে হবে, একবার দাও 119 68কে আবার 119কে ভাগ করতে হবে, ভাগ প্রক্রিয়া গসাগু, একবার দাও 51 দিয়ে আবার 68কে ভাগ করো, একবার দাও 17। এবার 17 দিয়ে 51কে ভাগ করলে মিলে যাচ্ছে, 3 17 51। তাহলে উত্তর কত আমার? 17 উত্তর। কত উত্তর? 17। 8 থেকে 11, 8 নম্বরে দেখো ব্লাড রিলেশনশিপ দিয়েছে একটা, খুবই ছোট। এক মহিলা বললেন, মহিলা বলছে, এখানে মহিলা লিখি, মহিলা বলছে, বললেন সোনিয়া হচ্ছে, এখানে সোনিয়া লিখি, সোনিয়া হচ্ছে, মহিলা বললেন সোনিয়া হচ্ছে আমার বাবার, তার মানে মহিলা তার নিজের বাবার কথা বলছে আবার, যে আমার বাবার একমাত্র কন্যা। এই পর্যন্ত কাকে কে বলছে? মহিলা বললেন যে সোনিয়া হচ্ছে আমার বাবার, তার মানে সোনিয়া হচ্ছে আমার বাবার একমাত্র কন্যা। এই পর্যন্ত মহিলা নিজেকেই বলছে, এই পর্যন্ত মহিলা নিজেকেই বলছে। মহিলা বললেন সোনিয়া হচ্ছে আমার বাবার, মানে মহিলার বাবার একমাত্র কন্যা, তাহলে এ নিজেকে বলছে, স্বয়ং একমাত্র কন্যার কন্যা, একমাত্র কন্যার কন্যা, তার মানে এই মহিলার কন্যা হচ্ছে সোনিয়া, এই মহিলার কন্যা হচ্ছে সোনিয়া। তাহলে এই মহিলা কে? মহিলা হচ্ছে এই সোনিয়ার মা, মহিলা হচ্ছে সোনিয়ার মা। ক্লিয়ার? 9 নম্বর, মিনামাটা রোগ কোন দূষণের কারণে হয়? ক্যাডমিয়াম। সিডি আছে দেখো এ নম্বরে, ক্যাডমিয়াম। HG ওটা হচ্ছে পারদ। মিনামাটা রোগ ক্যাডমিয়ামের কারণে হয়, মিনামাটা। সিডি। ক্যাডমিয়ামের কারণে হয় মিনামাটা রোগ, ক্যাডমিয়াম। HG এটা হচ্ছে পারদ। PB এটা হচ্ছে লেড, সীসা। AS এটা যতদূর অ্যাস্টেটিন এরকম কিছু হবে, আমার অতটা মনে পড়ছে না। কোষের শক্তির ঘর কাকে বলে? 10 নম্বর, কোষের শক্তির ঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কাকে বলছে কোষের শক্তিঘর? মাইটোকন্ড্রিয়া। গলগি বডিকে পোস্ট অফিস, গলগি বডি পোস্ট অফিস নামে পরিচিত গলগি বডি। তার মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তির ঘর, গলগি বডি পোস্ট অফিস নামে পরিচিত। লাইসোজোম আত্মঘাতের থলি, লাইসোজোম হচ্ছে আত্মঘাতের থলি। 11 নম্বর দেখো, এটা গেল 9 নম্বর। 9 নম্বরে হচ্ছে ক্যাডমিয়াম। 10 নম্বর
কোষের শক্তির ঘর মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে পাওয়ার হাউস অফ সেল, মানে কোষের শক্তির ঘর, পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়া। লাইসোজোম কোষের আত্মঘাতের থলি, তাই না? লাইসোজোম হচ্ছে আত্মঘাতের থলি, আর গলগি বডি পোস্ট অফিস। ক্লিয়ার? এবার 11 নম্বরে দেখো, 11 নম্বরে একটা ছবি দিয়েছে, বলেছে এর মধ্যে কতগুলি সরল রেখা আছে। এর মধ্যে কতগুলি সরল রেখা আছে, এটা একটা ছবি এখানে দিয়েছে আয়তক্ষেত্র। এখানে কতগুলো সরল রেখা আছে দেখো, টেনে নাও আগে। এই পর্যন্ত কটা আছে? 1 2 3 4, এই একটা টানলাম 5, এই একটা টানলাম 6, 6টা পেলাম। এখান থেকে কি করেছে? এখান থেকে একটা টেনেছে 7টা, এখান থেকে একটা 8টা, এখান থেকে একটা 9টা, এখান থেকে একটা 10টা, এই মিডিল বরাবর একটা টেনেছে 11টা। কতগুলো আছে? 11টা আছে সরল রেখা। 11 এ নম্বর। এবার হচ্ছে 13 থেকে 15, 12 নম্বরের রিজনিং একটা অনেক বড়, 5 লাইন এই পৃষ্ঠায়, 5 লাইন ওই পৃষ্ঠায়, পড়তে পড়তে উপর পর্যন্ত ভুলে যাচ্ছি, ঠিক আছে? তো 13 নম্বর, 13 থেকে 15, নিম্নের কোনটি ডিএনএ পিরিমিডিন নয়? 13 নম্বর ইউরাসিল। উত্তর কত? উত্তর কি? ইউরাসিল। উত্তর ইউরাসিল। সি নম্বর। 14 নম্বরে দেখো একটি ম্যাথ দিয়েছে যে একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 65 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার ও 75 সেন্টিমিটার। ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার? ঠিক আছে, আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? পরিসীমা বাই 2, তার মানে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে। পরিসীমা বাই, যেটাকে এস ধরি আমরা, পরিসীমা বাই 2। পরিসীমা কত এদের? 65, 70, 75, তাহলে এদের হবে 210। 210, ঠিক আছে, পরিসীমা 210, তার মানে এস সমান সমান কত? 105, অর্ধ পরিসীমা, তাই না? 2 দিয়ে ভাগ করলে 105 পাই, তাই না? 105, তাহলে ওখানে 105 লিখলাম, এস সমান সমান 105। এবার আমরা ফর্মুলায় কি জানি? যে কোনো ত্রিভুজ, তাই না, এ বি সি, যে কোনো ত্রিভুজের সূত্র কি? √105 ইন্টু কি লিখবো? এ মাইনাস 105 মাইনাস এ, 105 মাইনাস বি, 105 মাইনাস সি, তাই না? এটা লিখবো। তার মানে 105 বলতে এখানে এস লিখতে হয়, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এইভাবে, তাই না? তো এখানে এক একটা মান নিয়ে নিতে হবে। এই জায়গাটা মাইনাস চিহ্ন দিয়ে দিয়ে মাইনাস কত লিখবো? মাইনাস এক একটা কত? একটা 65, একটা 70, একটা 75 ধরে নিলাম। তাহলে এই জায়গাটা একটা লিখবো 65, এই জায়গা লিখবো একটা 70, এই জায়গা লিখবো একটা 75। তাহলে √105 ইন্টু এই জায়গাটা থাকবে কত? 40, এই জায়গাটা থাকবে কত? 35, এই জায়গা থাকবে 30। এবার এটাকে গুণ করা যাবে না, এটাকে ভেঙে দাও আগে, ঠিক আছে, ছোট করে দাও। 21 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 8 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 6, এগুলোকে ভাঙলাম, ঠিক আছে। 105কে 21 ইন্টু 5, 5 8 40, 5 7 35, 5 6 30। আবার একটু ছোট করতে পারো, আবার একটু ছোট করে নাও। 3 ইন্টু 7 21, 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3, সবগুলোকে ছোট করে দিলাম। ছোট করলে কি হবে? তোমাকে তো রুটের বাইরে আনতে হবে। কটা 3 আছে? 1 2, দুটো 3, তাহলে একটা 3 বাইরে আসলো। 7 কটা? 1 2, একটা 7 বাইরে আসলো। 5 কটা? 1 2 3 4, 4, তার মানে দুটো 5 বাইরে আসবে, দুটো 5 বাইরে আসবে, মানে 5 ইন্টু 5 ইন্টু 2 কটা? 1 2 3 4, তার মানে দুটো 2 বাইরে আসবে,
চলে আসলো, সবগুলোই নিয়ে নিয়েছি কিন্তু 3 7 5 2, 3 7 5 2 সব বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে কত হবে, সব রুটের বাইরে চলে আসলো, 5 5 25, 4 25 100। হ্যাঁ, তিন দুটো একটা আসলো, 7 দুটো একটা আসলো, 5 4টে দুটো আসলো, 2 1 2 3 4 4 দুটো আসলো, বাস হয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব, 2 2 4, 5 5 25, 4 25 100 ইন্টু 3 7 21, তার মানে 2100। ঠিক আছে, 2100 পেলাম। তাহলে 2100 পেলে এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এবার ক্ষেত্রফলের সূত্র কি করব আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা পেলাম কত, এই জায়গাটা পেলাম হচ্ছে আমরা 2100। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বলেছে ছোট বাহুর উপরে উচ্চতা কত হবে, ছোট বাহু কত 65, উচ্চতা লেখো h ইকুয়াল টু 2100। তাহলে 2100কে কী করতে হবে, 2100 ইন্টু 2, এই 2 উপরে গুণ হবে, তার মানে h বের করতে গেলে নিচে 65 থাকবে, তাই না। 5 13 65, নিচে থাকবে 13, উপরে যাবে 4 5 20, 5 20 100, কেটে গেল 42 দুগুণে 84/13। এটা হচ্ছে উত্তর, 840/13। 15 নম্বর, বেমানান সংখ্যাটি চিহ্নিত করো। বেমানান সংখ্যাটি এখানে দেখো 108, 98, 72, 120। এখানে বেমানান হচ্ছে 98। কি করে বেমানান, 108কে 12 দিয়ে ভাগ যায়, 108কে 12 দিয়ে ভাগ যায়। 72কেও 12 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ভাগ যাচ্ছে, ভাগ 12 লিখে দিই, ভাগ 12 দিয়ে ভাগ যাচ্ছে। 98কে 12 দিয়ে ভাগ যায় না, 98কে 12 দিয়ে ভাগ যাচ্ছে না, কেটে দিলাম, 12 দিয়ে ভাগ যায় না। 120কেও 12 দিয়ে ভাগ যায়, 120কেও 12 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে উত্তর হচ্ছে 98, যেটা 98 সেটা 12 দিয়ে ভাগ যায় না, সেই জন্য উত্তর কত আমার 98। 16 থেকে 19। 16 নম্বর, কোনো গাছের সারিতে একটি গাছ উভয় দিকের শেষ প্রান্ত থেকে পঞ্চম স্থানে আছে। উভয় দিক থেকেই পঞ্চম, মানে এদিক থেকেও পঞ্চম, এদিক থেকেও পঞ্চম। এই ক্ষেত্রে প্রশ্নতে দিক থেকেই পঞ্চম, সবসময় দেখবে একটা সংখ্যাকে বেশি গুণা হয়। সবসময় কি হয়, একটা সংখ্যা বেশি গুণা হয়। এদিক থেকেও যদি পঞ্চম হয় আর এদিক থেকেও যদি পঞ্চম হয়, তাহলে সবসময় কি এক সংখ্যা, একটা মান বেশি নেওয়া হচ্ছে, তার মানে একটা গাছকে 2 বার গোনা হচ্ছে। সেই ক্ষেত্রে কি করবে, 5 + 5 - 1 = 9 উত্তর। ঠিক আছে, অনেক সময় থাকে না যে উপর থেকে 13 নম্বরে এবং নিচ থেকে, উপর থেকে 13 নম্বরে, নিচ থেকে এত নম্বরে, তার মানে ওকে 2 বার গোনা হয়। সবসময় কি হয়, ওকে 2 বার গোনা হয়, একটাকে 2 বার গোনা হয়, এক বেশি নেওয়া হয়, সেই জন্য এক সবসময় কমিয়ে দিতে হয় এই ক্ষেত্রে, এই টাইপের রিজনিং থাকলে। ঠিক আছে, মনে রাখবে সবসময় কী করতে হবে, এক কম করতে হবে। উভয় দিক থেকে গুনলে এত স্থানে, ওই দিক থেকে এত স্থানে, এদিক থেকে এক স্থান বলবে, ওদিক থেকে আরেক স্থান বলবে, তাহলে কী হবে, সবসময় এক কম করতে হবে, সবসময় এক কম করতে হবে, কারণ এক সবসময় বেশি নেওয়া হয়ে যায় এই জায়গাটা। ক্লিয়ার। 17 নম্বর, একটি উপকারী ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা একটা উপকারী ভাইরাস। এ নম্বরে যেটা অ্যান্সার আছে সেটা ইনফ্লুয়েঞ্জা, ওটা হচ্ছে উপকারী ভাইরাস। 18 নম্বর, আলেকজান্ডার মোট কত মাস ভারতে ছিল? 19 মাস। কত মাস? 19 মাস। এটা হচ্ছে 18 নম্বর, 19 মাস। বিবৃতি 19 নম্বর বলেছে একটি ক্লাসের পরীক্ষায় অঙ্ক মেয়েদের গড় নম্বর, অঙ্কে মেয়েদের গড় নম্বর হলো 80%, মেয়েরা পাচ্ছে 80% এবং ছেলেদের গড় নম্বর 60%। তাহলে এই যুক্তি থেকে আমরা কি বলতে পারি, সি নম্বরের অ্যান্সারটাই হবে। দেখো, কিছু মেয়ে ছেলেদের তুলনায় ভালো, সবাই তো আর ভালো না, যার ফলে মেয়েরা 80% পেয়েছে অঙ্কে এবং ছেলেরা 60% পেয়েছে। তার মানে বলতে পারি আমরা যে কিছু মেয়ে ছেলেদের থেকে কিছু মেয়ে অঙ্কে ভালো, ওটাই বলেছে যে কিছু মেয়ে ছেলেদের তুলনায় ভালো, সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 20 থেকে 24। প্রশ্ন চিহ্নের স্থানে কোন সংখ্যাটি হবে? 82 70, 82 70 76,
64, 70, 58। দেখো এখান থেকে 12 কমেছে, এখান থেকে 12 কমেছে, এখান থেকে 6 বেড়েছে, তাই না? 6 বেড়েছে, 12 কমেছে, 6 বেড়েছে। এই জায়গাটা কি হবে? 12 কমেছে, এই জায়গাটা 6 বেড়েছে, 12 কমেছে, 6 বেড়েছে, 12 কমেছে, 6 বেড়েছে, 6 বাড়ছে এই জায়গার থেকে। তাহলে এখান থেকে কি হবে? 12 কমবে, 12 কমেছে, 70 থেকে 58 কি 12 কমেছে, তাহলে 58 থেকে কি হবে? 6 বাড়বে। তার মানে 58 আর 6 কত আসবে? 64 উত্তর। 20 সি একটু দেখে নিই, কারণ এটা দেখা হয়নি, উত্তরটা কত হবে। ঠিক আছে, 20 সি। তো বোঝাতে পারলাম 12 কমছে 6 বাড়ছে, 12 কমছে 6 বাড়ছে, 12 কমছে 6 বাড়বে, 64 হবে উত্তর। উত্তর কত? 64। 21 নম্বর, কোন রাজারা সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থা চালু করেছিল? সাতবাহন বংশরা, অন্ধ্রপ্রদেশের সাতবাহন বংশের সংস্থাপক শিমুক। ঠিক আছে, শিমুক। তো সাতবাহন বংশের রাজারা কি করেছিল? ব্রাহ্মণদের প্রথম ভূমিদান দেওয়ার ব্যবস্থা করেছিল। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে কোন বংশে কোন রাজারা প্রথম সীসার মুদ্রা চালু করেছিল? এই সাতবাহন বংশ। সীসার মুদ্রা মনে রাখবে, পিবি, সীসা। এই সীসার মুদ্রা চালু করেছিল। সীসার মুদ্রা কারা চালু করেছিল? সাতবাহন বংশ। সংস্থাপককে শিমুক। 22 নম্বর, যদি ASSIGN সংকেত এখান থেকে লিখেছে কি SASING, এটা লিখেছে, তাহলে KID NAP সমান সমান কি লিখবে? এখানে দেখো এটাকে মিডিলে রেখেছে, শুধু এই দুটো চেঞ্জ করো। এটাকে পরে নিয়েছে, তাহলে কেটাকে পরে নিই, তাহলে আইটাকে আগে রাখি, কেটাকে পরে নিলাম। এই দুটো সংখ্যা চেঞ্জ করেছে এই জায়গাটা দেখো। এটাকে পরে নিয়ে নিয়েছে, এসটাকে আগে নিয়ে নিয়েছে, তাহলে এসটাকে আগে নিলাম, সরি এখান থেকে এখানে নিয়ে গেছে, তাহলে এসটাকে আগে নিয়েছে, এখানে এটাকে পরে নিয়েছে, তাহলে মানে এই জায়গাটা আইটাকে আমি আগে নেব, কেটাকে পরে নেব। এবার বাকি কটা আছে? বাকি দেখো শেষের দিকে বলেছে যে IGNকে ING লিখেছে, মানে শেষেরটাকে আগে নিয়ে এসছে, শেষের সংখ্যাটাকে আগে নিয়ে এসছে। IGNকে ING করেছে, তার মানে এই এনটাকে চেঞ্জ করেছে শুধু, দেখো এনটাকে মিডিলে নিয়ে এসছে। তাহলে আমরা এই জায়গাটা পিটাকে কি করব? মিডিলে নিয়ে আসবো। তার মানে ডিটা তো লিখবই NPA। এনটাকে মিডিলে এনেছে, IGN লিখেছে, সরি ING লিখেছে, IGNকে ING, মানে এই এনটাকে মিডিলে এনেছে এখানে। তাহলে আমি এই পিটাকে কি করব? পিটাকে মিডিলে আনবো, এই পিটাকে মিডিলে আনে NPA লিখবো, তাহলে এটা উত্তর। 23 নম্বর, একটি বই 60 টাকায় বিক্রয় করা হলে লাভ হয় 5 টাকা। 23 নম্বর, 60 টাকায় বিক্রি করেছে, 5 টাকা লাভ, তার মানে তার ক্রয় মূল্য কত? 55 টাকা। ক্রয় মূল্য 55 টাকা। এবার সেই 55 টাকার ক্রয় মূল্যের বই যদি সে 120 টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত? তাহলে 55 টাকা বাদ দিয়ে দাও, তার ক্রয় মূল্যটা 65 টাকা লাভ। সিম্পল অঙ্ক, এটা অঙ্কই না, এটা ওটা জিআই টাইপের। 60 টাকায় বিক্রি করেছে, 5 টাকা লাভ, তার মানে তার ক্রয় মূল্য 55 টাকা। সেই 55 টাকার জিনিসটা সে 120 টাকায় বিক্রি করেছে, তাহলে 55 টাকা তার ক্রয় মূল্যটা বাদ দিয়ে দাও বিক্রয় মূল্য থেকে, বাকি পড়ে থাকে 65 টাকা লাভ, তার 65 টাকা লাভ। 24 নম্বর,
8 জন ব্যক্তি একটি কাজ শেষ করে 5 দিনে। 8 জন ব্যক্তি যদি 5 দিনে শেষ করে তাহলে একজন ব্যক্তির বেশি দিন লাগবে, একজনের বেশি দিন লাগবে। আবার বলেছে 10 জনের কত দিন লাগবে, এইটুকুই অঙ্ক, 4 দিন। এমডিএইচ বসাতে বসাতে অঙ্ক শেষ। 8 জন লোক যদি 5 দিনে শেষ করে তাহলে একজন লোকের বেশি দিন লাগবে, বেশি হলে কি করি, গুণ করি, 5 × 8। এবার বলেছে 10 জন লোকের কত দিন লাগবে, কম লাগে, ভাগ করে দাও 10 দিয়ে, 4 উত্তর। 25 থেকে 28 নম্বর, কোন চোল রাজা রাজরাজেশ্বর শৈব মন্দির নির্মাণ করেছিল? রাজরাজ চোল প্রথম, রাজরাজ চোল প্রথম, বি নম্বর অ্যান্সার। রাজরাজেশ্বর শৈব মন্দির তাঞ্জোরে প্রতিষ্ঠা করেছিল। কোথায়? তাঞ্জোরে। রাজরাজেশ্বর শৈব মন্দির, রাজরাজ প্রথম, রাজরাজ চোল প্রথম, বি নম্বর অ্যান্সার। 26 নম্বর, কার রাজসভায় অষ্টদিগ্গজের উপস্থিতি দেখা যায়? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের দরবারে কি দেখা গেছিল? অষ্টদিগ্গজ। আর অষ্টপ্রধান ছিল শিবাজির রাজসভায়, দুটো কিন্তু আলাদা, ওই জন্য শিবাজিও অ্যান্সার দিয়েছে এখানে অপশনে। শিবাজি কি? অষ্টপ্রধান। শিবাজি হচ্ছে অষ্টপ্রধান, আর কৃষ্ণদেব রায় অষ্টদিগ্গজ। দিগ্গজ বলতে কবি ছিল, 8টা কবি ছিল, 8জন কবি ছিল কৃষ্ণদেব রায়ের রাজসভায়। এবার হচ্ছে 27 নম্বর, এক ব্যক্তি যার কোনো ভাই বা বোন নেই, এটা হচ্ছে জিআই। এক ব্যক্তি যার কোনো ভাই বা বোন নেই একটি ছবির দিকে নির্দেশ করে বললেন যে ছবিটি তার বাবার পুত্রের। ছবিটি তার বাবার পুত্রের, ভাই বা বোন নেই। এই ব্যক্তি কি বলছে? যার কোনো ভাই বা বোন নেই, তার মানে সে নিজে একা, তাই না? ব্যক্তি নিজে একা, তার ভাই বা বোন নেই, মানে ব্যক্তি নিজে একা। ধরে নাও তুমি একা। একটা ছবির দিকে নির্দেশ করে বললেন যে ছবিটি তার বাবার পুত্রের, তার মানে সে নিজের ছবি দেখাচ্ছে। ছবির দিকে ইশারা করে বলছে যে ছবিটা তার বাবার পুত্রের, তার মানে সে নিজের ছবিই দেখাচ্ছে, ওখানে সে নিজের ছবি দেখাচ্ছে। উত্তর কি? ব্যক্তির নিজের, সি নম্বর অ্যান্সার। 28 নম্বর, তাস খেলার সময় এ বসেছে। এবার দেখো এটা রিজনিং, এটা গোল, তাস খেলবে সবাই, মুখ এই দিকেই দিয়ে থাকবে, ভেতরের দিকে মুখ। তাস খেলার সময় এ বসেছে বি ও সির মধ্যস্থানে। এখানে যদি এ রাখি, আর এখানে যদি বি রাখি, এখানে যদি সি রাখি, মাঝখানে বসালাম ওকে, একে বলেই দিয়েছে মাঝখানে বসাতে হবে। আর এক্স রয়েছে ওয়াই ও জেডের মধ্যে, এক্স রয়েছে ওয়াই ও জেডের মধ্যে। যদি জেড ঠিক বি এর ডান দিকে বসে, এইবার হচ্ছে প্রশ্ন, এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। বলেছে জেড যদি ঠিক বি এর ডান দিকে বসে, এখানে তো হয়নি, বি এর ডান দিক এই সাইডটা, বি এর বাঁ দিক ওই সাইডটা, এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, তাহলে জেডটাকে এই পাশে আনতে হবে, তাই না? এই পাশে জেড আনতে হবে, এই পাশে আমাকে ওয়াই রাখতে হবে। হলো? তাহলে ওয়াইয়ের ঠিক ডান দিকে কে বসেছে? ওয়াই তো এদিকে মুখ করে আছে, ডান সাইডে এটা ওয়াইয়ের, তাহলে ওয়াইয়ের ডান দিকে সি বসেছে, সি আনসার। কত আনসার? সি। থেকে 32। 29 নম্বর, কোন ইংরেজ গভর্নর সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত? চার্লস মেটাকপ, ডি নম্বরে অ্যান্সার। চার্লস মেটাকপকে সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়। 30 নম্বর, এক ব্যক্তি একটি দ্রব্যের উপর যথাক্রমে 10% এবং 20%, অর্থাৎ এটা হচ্ছে 30 নম্বর। এক ব্যক্তি একটি দ্রব্যের উপর 10%, 20% ছাড় দেয়। 10% ছাড়, 20% ছাড়, তাহলে মোটের উপর কত পার্সেন্ট ছাড় দেয়? একটা অনেক নিয়মে করে। দেখো 10% মাইনাস 20 প্লাস 10 ইন্টু 20/100, এই একটা, তাহলে -30 প্লাস কাটলে এই জায়গাটা 2 পাবো, তাহলে -28% ছাড়, এত পার্সেন্ট ছাড়। আরেকটা হয় 10% ছাড় আর 20% ছাড়, তার মানে 90 বিক্রি করছে আর এক জায়গায় 80 টাকা বিক্রি করছে ছাড় দিয়ে, তাই না? বাই 100 কেটে দাও, 8 নং 72 ছিল আমার 100, এই ক্ষেত্রে 100 ধরতে হয়, আগে ছিল 100, পরে এখন এত টাকা হয়েছে ছাড় দিয়ে, তার মানে 72 টাকা হয়েছে ছাড় দিয়ে বিক্রি, তার মানে 28% ছাড়। এইভাবে একটা করা যায় এই অঙ্কটা। 31 নম্বর, 31 নম্বরে এটা হচ্ছে
ঘড়ির অঙ্ক কিছুই না, এই টাইপের অঙ্ক বলেছে যে ঘড়ির কাঁটা, ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একটার উপরে থাকবে আরেকটা, কখন হবে? ঠিক আছে, 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ির কাঁটা ও মিনিটের, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা প্রসঙ্গে আসবে, তার মানে একসাথে আসবে, এক জায়গায় হবে, এক জায়গায় হবে, একজনের উপরে আরেকজন এরকম। ঠিক আছে, এক জায়গায় হবে। এটা যদি ঘন্টা হয়, এটা মিনিটের কাঁটা, এরকম হবে একজনের উপর আরেকজন। এটা ছোট্ট একটা সূত্র লিখে নাও, 60t/11, এই টাইপের অঙ্ক। 60t/11, এখানে একটা t = 3 আর একটা t = হচ্ছে হচ্ছে 3 + 1 মানে 4, তাই না? 3 + 1 একটা 4। তো 3টে থেকে 4টের মধ্যে, তাহলে সূত্রটা শুধু এইটুকুই লিখে রাখবে যে একটার উপরে আরেকটা চড়বে, তার প্রসঙ্গে আসবে। যদি এই টাইপের উল্লেখ করে যে প্রসঙ্গে আসবে, মানে একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, তাহলে কি করব? 60t/11 মানে 60, এখানে করলে দেখা যাবে, দেখছি 60 × 3 ঘন্টা বাই 11, 3 × 6 = 18, 180/11, তাহলে 11কে 11 দিয়ে 180কে ভাগ করো, 11কে 11 থাকলো 70, 6 × 11 66 থাকলো 4, তাহলে 4 পূর্ণ 16 পূর্ণ 4 = 11, তার মানে 3টের পরে, তাহলে উত্তর হবে 3টা বেজে 16 পূর্ণ 4 = 11 মিনিট। এইটুকু সূত্র মনে রাখবে শুধু, এই যে এইটুকু 60t/11। 32 নম্বর, একটি পিপাতে 40 লিটার বিশুদ্ধ দুধ আছে যার দাম লিটার প্রতি 35 টাকা। চল্লিশ লিটার যার দাম হচ্ছে 35 টাকা, তাহলে টোটাল দাম কত? 4 × 5 = 20, 1400 টাকা। টোটাল 40 লিটারের দাম হচ্ছে 1400 টাকা। পিপেতে কত লিটার জল মেশালে ভেজাল দুধের দাম লিটার প্রতি 20 টাকা হবে? এবার এই 1400 টাকা ইকুয়াল টু 40 লিটারের সাথে আরও x লিটার ভেজাল মিশালাম আর দাম হবে 20 টাকা। ইকুয়াল করতে হবে। কী করলাম? ইকুয়াল করলাম। 0 0 কেটে দাও, 7 × 14 = 80 + 2x। এই পাশে আসলে থাকবে কত? 40 লিটার, 40 লিটারের সাথে 2 মিশালাম, 20 হলো, 20 টাকা বিক্রি করবে। তাহলে এই জায়গাটা 1400 হয়, 4 × 5 = 20, 2 3 × 4 = 13, 14 4 হাতে 4, 1 মিনিট দেখি, 0 4 × 5 = 20, 0 2 12 13 14, 1400 টাকায় আসছে, ইকুয়াল টু 4 × 20 = 80। ও সরি, ভুল হয়েছে, এই জায়গাটা কেটে ভুল হচ্ছে। তাহলে এই জায়গাটা থাকলো 600, এই 800 এই পাশে আনলে 600, এই পাশে 20x কেটে দাও, x = 30 লিটার। কত উত্তর? এবার হচ্ছে 33 থেকে 35, 35টা পর্যন্তই করেছি পার্ট 1-এ। তো 33 নম্বর বলেছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1856। 1857 সালে কি হয়? মহাবিদ্রোহ, সিপাহি বিদ্রোহ। 1856 সালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। 33-এর সি নম্বর। 34 নম্বর, পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023-এ কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে? বান কি মুন। এ নম্বর বান কি মুন। কারেন্ট অ্যাফেয়ার্স এটা। 35 নম্বরে ম্যাথ আছে একটা। এক ব্যক্তি একটি ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদে কিছু টাকা ধার নিল, 3 বছর পর তাকে শুধুমাত্র সুদ হিসেবে 5400 টাকা দিল। তাহলে আসল টাকা কত বের করতে বলেছে। পি আসল টাকা, 3 বছর 12% ইকুয়াল টু 5400 টাকা। 3 18, 54, 6 2 12, 3 6 18, 30, তাহলে পি ইকুয়াল টু 15000 টাকা। কত উত্তর? 15000 টাকা। 35-এর সি নম্বর। আশা করি 1 থেকে 35টি, তার মধ্যে একটা রিজনিং ছেড়েছি কারণ অনেক বড়, 4 লাইন এই পৃষ্ঠা, 5 লাইন ওই পৃষ্ঠায়, পড়তে পড়তে উপর নিচ গুলিয়ে যায়। তো পরীক্ষার হলে আসে এরকম 2-1টা এমন যে বড় বড় রিজনিং সে পড়তে গেলে মানে ওর সাইজ দেখলেই না জানে কি হবে, 2-একবার 1 লাইন 2-4 লাইন পড়ার পরেই মনে হয় না এটাতে সময় দেওয়া যাবে না, ওটাকে কি করতে হবে, ওই টাইমে ওইটাকে ছেড়ে দিয়ে বাকি যত সহজগুলো থাকে সেগুলোকে আগে কভার করতে হবে, তারপরে গিয়ে
ধরতে হবে। তো পরীক্ষার হলে নিয়ম অনেক কিছু আছে, অনেকে সময়ের মধ্যে করতে পারে, অনেকে পারে না। কেন? কারণ কিছু সিস্টেমেটিকভাবে যায় না, সে অ্যান্সারগুলো একটু সিস্টেমেটিক যেতে হবে, তাহলে একটু ম্যাক্সিমাম উত্তর করা যায়। এবার সিস্টেমেটিক না গেলে, এবার দেখা গেলো ওই রিজনিংটা 12 নম্বর রিজনিংটা ওটার পিছনেই টাইম দিয়ে যাচ্ছে, হচ্ছে না, কি সময় নষ্টর দরকার নেই, ওটাকে ইগনোর করে গিয়ে ওই টাইমে ছেড়ে দিয়ে কী করতে হবে, সহজগুলোকে আগে কভার করে নিয়ে তারপরে ঘুরে ফিরে ম্যাথে যেতে হবে। ম্যাথে যে কটা পারা যাবে, তারপরে রিজনিং যেটা ছাড়া পড়েছে একটু সহজ, সেটা যেতে হবে। যদি শেষের দিকে টাইম পাও তাহলে ওটা নিয়ে খাটাখাটনি করো, তাহলে কি ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পার্ট 1-এ 35টি শেষ করলাম, একটা ছাড়া পড়লো, কোনো ব্যাপার না, অসুবিধা নেই। তো আশা করি ভালো লেগেছে, লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।